সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি কোনো কিছু বললেই তার সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তারপরেও বিজেপি চুপ বলে বিজেপিকে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য প্রসঙ্গে এবারে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তো এসব শিখেছি। ওনার রাজনীতি, ওনার মন্তব্য তারই প্রতিফলন এগুলো। উনি মুসলিম তোষণ করে সেখান থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। অন্যরা যদি সেখান থেকে দেখে প্রতিক্রিয়া দেয় বা তাকে অনুকরণ করে, তাতে এত চিন্তা করছেন কেন? ওনার দলের লোকেদের বলুন যেন টেনশন না বাড়ান। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। বলেছেন যে আমি কিছু বললেই তখন অনেক কথা বলা হয়। রাজ্যের বিরোধী নেতা এই ধরনের কথা বললো, কিন্তু বিজেপি চুপ থাকবে। আপনার কাছ থেকে তো আমরা শিখেছি, মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, ওনার রাজনীতি, তারই প্রতিফল পশ্চিমবাংলায় আজকে এই ধরনের সাম্প্রদায়িক টেনশন হচ্ছে। সেদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। তো অন্যরা যদি তার প্রতিক্রিয়া দেয় বা তাকে দেখে অনুকরণ করে, তা চিন্তা করছেন কেন? ওনার দায়িত্ব আছে, উনি মুখ্যমন্ত্রী, এই বাংলার পুলিশ মন্ত্রী, উনি শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, ওনার পার্টির লোকেদের বোঝান যেন টেনশন না বাড়ান। কোন কথায় গুরুত্ব দেওয়া দরকার সে বিষয়ে সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত, শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে বলেন দিলীপ ঘোষ। শুক্রবার হোলির দিন খড়গপুর শহরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালে রোজকার মতো তিনি হাঁটতে বেরোন। এরপর খড়গপুরের বগদা এলাকায় চায়ের আসরে কর্মীদের সঙ্গে মেতে ওঠেন রং খেলায়। এরপর সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। রাজনীতিতে অনেক রকম মন্তব্য আছে, বিভিন্ন কারণে আসে। আমার মনে হয় সাধারণ মানুষের সবকিছু সতর্কভাবে দেখা উচিত। অনেকে অনেক কিছু বলেন, মুখ্যমন্ত্রী অনেক উল্টোপাল্টা কথা বলেন। কোনোটাতে গুরুত্ব দেওয়া উচিত আর কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত নয়, সাধারণ মানুষের সেটা ভাবা উচিত। বিনা কারণে এত টেনশন করার দরকার নেই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, রাজনীতিতে অনেক রকম স্টেটমেন্ট আছে বিভিন্ন কারণেতে। আমার মনে হয় সাধারণ মানুষ সতর্কভাবে দেখা উচিত সব কিছু। অনেকে অনেক কিছু বলেন, মুখ্যমন্ত্রী অনেক উল্টাপাল্টা কথা বলেন। তো কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত না উচিত সাধারণ মানুষকে ভাবা উচিত, মিডিয়াকেও ভাবা উচিত। বিনা কারণে টেনশন করার দরকার নেই। সম্প্রতি বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, আমাদের দল নিয়ে কোনো মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনি আর দল করছেন কেন? তাহলে এসব ছেড়ে মৌলবি হয়ে যান, ববি হাকিমের মতো ধর্ম প্রচার করুন। রাজনীতি কেন করতে এসেছেন তাহলে? রাজনীতি করতে এলে সংবিধান মেনে করতে হবে। বাকি তার বাইরে কিছু করলে সরকার আছে, কোর্ট আছে, তারা দেখবে। উনি যে ঠিক বলেননি সেটাতে পার্টি তাকে শোকজ করেছে। তাকে সাসপেন্ড করা উচিত ছিল, বহিষ্কার করা উচিত ছিল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। নিকেতনে হোলি বন্ধ করার এই নিয়েছেন ওই হুমায়ুন কবির। গতকাল বলেছেন যে দলের থেকে আগে হচ্ছে আমাদের ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে আসে না, উনি তাহলে দল করতে, হুমায়ুন কবির যদি দলের কথা না ভাবে ধর্মের কথা ভাবেন তো মৌলবি হয়ে যান, ববি হাকিমের মতো ধর্ম প্রচার করুন। রাজনীতি কেন করতে এসছেন? রাজনীতি করতে গেলে এই দেশের সংবিধান মেনে তার মাধ্যমে করতে হবে। বাকি তার বাইরে কিছু করলে সরকার আছে, কোর্ট আছে, তারা দেখবে। এবং উনি যে ঠিক করেনি সেটা তার পার্টি তাকে শোকজ করেছে, তাকে সাসপেন্ড করা উচিত, বহিষ্কারও করা উচিত। এই ধরনের লোকেরা উল্টাপাল্টা বলে সবসময় একটা টেনশন তৈরি করে। এর আগে উনি এ ধরনের কাজ। শান্তিনিকেতন প্রসঙ্গে বলেন, এই ধরনের পাগলামো যাদের মাথায় আসে তারা রাজনীতি ছেড়ে দিন। ভারতবর্ষে দীর্ঘদিন ধরে এই দোল বা হোলি একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটাতে বিভিন্ন কারণে যারা ডিস্টার্ব আছে তাদের সমাজ মেনে নেবে না। কি বলেছেন, শুনবো। নিকেতনে হোলি বন্ধ করার এই নিয়েছেন ওই হাসদা, সেই নিয়ে কী বলবেন? আমি কালকে বলেছি প্রকাশ্যে যে এই ধরনের পাগলামি যাদের মাথা থেকে আছে তারা রাজনীতি ছেড়ে দিক বা রাজনীতি বার করা উচিত। ভারতবর্ষ যুগ যুগ ধরে এখানে এই সংস্কৃতি চলে আসছে, হিন্দু সংস্কৃতি, যেখানে হোলি একটা দোল একটা বড় তার একটা অনুষ্ঠান, সেটাকে বিভিন্ন কারণ থেকে ডিস্টার্ব করতে আসছে। সময় তাকে মানবে না। যাই হোক, আমি শুনলাম যে কালকে নাকি ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরিয়ে নিন, নাহলে আপনাদেরকে রাজনীতি থেকেই সরিয়ে দেওয়া হবে। দাদা, বিজেপি ধর্মীয় বিভেদের রাজনীতি করছে, আক্রমণ শোনাল।
কুণাল ঘোষ কী বলছেন সেটা ওনার পাবলিক দেখবে। বিজেপি কী করে, বিজেপির কাজ করছে, আর বিজেপির রাজনীতি ঠিক আছে। দেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়েছেন, সংবিধানের দায়রার মধ্যে আমরা করি। কেউ যদি কিছু বলে সেটাও পার্টি দেখবে। আগুন খাবার বানানোর জন্য, বিভেদের জন্য শুভেন্দুকে নিশানা মমতা ব্যানার্জি কোন মুখে বলছেন, সমালোচনা করছেন? ওনার বক্তব্য, ওনার কাজ, ওনার রাজনীতি পশ্চিমবাংলায় দুরবস্থার জন্য সেটাই দায়ী আছে। উনি নিজেকে ঠিক করুন, ওনার পার্টিকে ঠিক করুন, বাকি সব ঠিক হয়ে যাবে। দাদা, 72 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে 42 জন বিধায়ককে আপনাকে বুঝে নেবে, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুন কবির। ছেড়ে দিন, ফালতু লোকের কথায় কোনো প্রতিক্রিয়া হয় না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি কোনো কিছু বললেই তার সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তারপরেও বিজেপি চুপ বলে কটাক্ষ করেছিলেন তিনি। আর এদিকে এই মন্তব্য প্রসঙ্গে এবারে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তো শিখে এসেছি এইসব। ওনার রাজনীতি, ওনার মন্তব্য, তারই প্রতিফলন এসব। উনি মুসলিম তোষণ করে সেখান থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। অন্যরা যদি তাকে দেখে প্রতিক্রিয়া দেয় বা তাকে অনুকরণ করে, তাতে এত চিন্তা করছেন কেন? কি বলেছেন এদিন দিলীপ ঘোষ, শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আমি কিছু বললেই তখন অনেক কথা বলা হয়। রাজ্যের বিরোধী নেতা এই ধরনের কথা বলল, কিন্তু বিজেপি চুপ থাকবে। আপনার কাছ থেকে তো আমরা শিখেছি, মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, ওনার রাজনীতি, তারই প্রতিফল পশ্চিমবাংলায় আজকে এই ধরনের সাম্প্রদায়িক টেনশন হচ্ছে। সেদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। তো অন্যরা যদি তার প্রতিক্রিয়া দেয় বা তাকে দেখে অনুকরণ করে, তা চিন্তা করছেন কেন? ওনার দায়িত্ব আছে, উনি মুখ্যমন্ত্রী, এই বাংলার পুলিশ মন্ত্রী, উনি শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, ওনার পার্টির লোকেদের বোঝান যেন টেনশন না বাড়ান। দেখুন, রাজনীতিতে অনেক রকম স্টেটমেন্ট আসে বিভিন্ন কারণেতে। আমার মনে হয় সাধারণ মানুষ সতর্কভাবে দেখা উচিত সব কিছু। অনেক কিছু বলেন, মুখ্যমন্ত্রী অনেক উল্টাপাল্টা কথা বলেন, তো কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত না উচিত সাধারণ মানুষকে ভাবা উচিত, মিডিয়াকেও ভাবা উচিত। বিনা কারণে টেনশন করার দরকার নেই। কোনো কথায় গুরুত্ব দেওয়া দরকার আর কোন কথায় দেওয়ার নয়, সেই বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। শুভেন্দু অধিকারী মন্তব্য প্রসঙ্গে এমন কথাই বলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার হোলির দিনে খড়গপুর শহরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালে অন্যান্য দিনের মতো হাঁটতে বেরিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে চায়ের আসরে দেখা করেন এবং হোলি খেলায় মেতে ওঠেন। আর এরপরেই বিভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।